মাওলানা তারেক মনোয়ার এবং মুফতি আমির হামজা বাংলাদেশে খুবই জনপ্রিয় দুইজন আলেম। তারা জামাত ঘরানার আলেম হিসেবে পরিচিত, কিন্তু আমরা যেটা দেখি যে মাঝে মধ্যে তারা খুবই বিতর্কিত সব মন্তব্য করেন, অদ্ভুত সব ফতোয়া দেন যার সঙ্গে ইসলামের কোনো রকম সম্পর্ক নেই। ইদানিং আমি যেটা দেখছি যে জামাত বিরোধী হিসেবে পরিচিত কিছু আলেমও সেই তালিকায় নিজেদের নাম লেখাচ্ছেন। সর্বশেষ সেখানে দেখছি মুফতি মনির হোসেন কাসেমীকে। ভদ্রলোক জমিয়তে উলামা ইসলামের একজন কেন্দ্রীয় নেতা। জমিয়তে উলামা ইসলাম আবার এখন বিএনপির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আগামী নির্বাচনে তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে এবং মনির হোসেন কাসেমী আসলে নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপি জোটের হয়ে নির্বাচন করতে চান। এটা তিনি চাইতেই পারেন, একজন রাজনীতিবিদ হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা তার অধিকার। কিন্তু তিনি একটা ফতোয়া দিয়েছেন যে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই। এখন আমার একটা প্রশ্ন যে এই ফতোয়ার ভিত্তি কি, ইসলামের সঙ্গে এই ফতোয়ার সম্পর্ক কি? তিনি কিসের ভিত্তিতে, কোরআন হাদিস বা ইজমা কিয়াস কিসের ভিত্তিতে ফতোয়া দিলেন, এটা তার পরিষ্কার করা উচিত। এবং আমরা যেটা দেখি যে জমিয়তুল উলামা ইসলাম সহ এই ধরনের সংগঠনগুলো জামাতের সঙ্গে এর আগে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন কি সেটা জায়েজ ছিল কি না সেটাও একটা বিরাট প্রশ্ন। এখন যেটা দেখা যাচ্ছে যে দৃশ্যত মনির হোসেন কাসেমী বিএনপি জোট থেকে মনোনয়নটা ভাগানোর জন্য, এমপি হওয়ার খায়েশ পূর্ণ করার জন্য এ ধরনের একটা ফতোয়া দিচ্ছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া দেওয়ার এখতিয়ার তার রয়েছে কিনা সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেমনি আসলে কিসের বিনিময়ে, কিসের ভিত্তিতে তিনি এই ফতোয়া দিলেন সেটাও একটা বড় প্রশ্ন। এখন এইভাবে যদি কেউ নিজের এমপি হওয়ার ইচ্ছা পূর্ণ করার জন্য ফতোয়া দিতে থাকেন তাহলে পরিস্থিতি আরও জটিল হতে থাকবে। রাজনৈতিক বিষয়ে এ ধরনের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমার ধারণা আলেমদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।